আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। নারী ও শিশু অধিকার সুরক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারকে আরও অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানিয়ে রাজশাহীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস আয়োজিত এই সংলাপে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ, অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সংলাপে নারী ও শিশু অধিকার সুরক্ষায় ৫টি অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো হল শিক্ষায় প্রবেশাধিকার, মানোন্নয়ন ও শিক্ষাজীবন সম্পন্ন করার নিশ্চয়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ, সহিংসতা ও শোষণমুক্ত নিরাপদ জীবন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়ন, বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন। সভায় বক্তারা বলেন, শহর, গ্রাম, উপকূল, চরাঞ্চল, পার্বত্য এলাকা ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাস্তবতা, প্রান্তিক মানুষের সুপারিশ ও মতামত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়াই কোয়ালিশনের লক্ষ্য। এসব প্রস্তাবকে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর কাছে শিগগিরই তুলে ধরা হবে, যাতে তারা নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অগ্রাধিকার দেয়। সংলাপের অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে নারী ও শিশু অধিকার সুরক্ষার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরও জোরালোভাবে প্রতিফলিত হবে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষ শিশুদের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শাহজাদপুর পাইলট স্কুল মাঠে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন স্লোগানে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রতিবন্ধী শিশুদের সেবা ও চিকিৎসা কেন্দ্র সিএসএফ গ্লোবালের প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড এম এ মুহিত। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রশিক্ষণ ও সুচিকিৎসার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে হবে। সিএসএফ এর নির্বাহী সদস্য আল মামুনের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মকবুল হোসেন। পাবনা এডওয়ার্ড কলেজে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিপ্রেক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ এবং মুখ্য আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড নুরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষায় আলো ছড়াচ্ছে। দেশের ৭৫% উচ্চশিক্ষা দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রম গতিশীল করছে। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সিংড়া উপজেলার শেরকোল সিধাখালী গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সভায় তারুণ্যের শক্তি ও সম্ভাবনা, গুজব প্রতিরোধ, গ্রাম আদালত, নিপা ভাইরাস, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। রাজস্ব খাতের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। নাটোরের বাগাতিপাড়ায় খাদ্যপণ্যে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে হাইড্রোজ এবং চুন মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিলক্ষিত হয়। এ সময় ওই এলাকার গুড় উৎপাদক জানারুল ইসলামকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে উৎপাদন কারখানা থেকে জব্দ করা ২০০ কেজি ভেজাল গুড়, ২০ কেজি চুন এবং ৫০০ গ্রাম হাইড্রোজ ধ্বংস করা হয়। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ১-০ গোলে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস। জেলার ১২টি কলেজের অংশগ্রহণে জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।